চেয়ারম্যান সাহেব কইলেন, হাসান আলী, রাজাকার হইয়া পড়। 70 টাকা মাস মাইনা, তার সাথে খোরাকি আর কাপড়। চেয়ারম্যান সাহেব আমার বাপের চেয়ে বেশি নেকবক্ত, পরহেজগার লোক। তার ঘরের খাইয়া এত বড় হইলাম। আমার চামড়া দিয়া চেয়ারম্যান সাহেবের জুতা বানাইলেও ঋণ শোধ হয় না। তার কথা ফেলতে পারি না। রাজাকার হইলাম। জুম্মাবাদ চেয়ারম্যান সাহেব আর তার বিবিরে কদমবুসি কইরা গাঁটরি মাথায় লইলাম। চেয়ারম্যান সাহেব কইলেন, আল্লাহর হাতে সোপর্দ হাসান আলী, আল্লাহ নেকবান। সাচ্ছা দিলে কাম করবা, হালাল পয়সা খাইবা। যাওনের আগে মসজিদে গেলাম দোয়া মাংতে। গিয়া দেখি মাবুদে এলাহি মসজিদের উপর শকুন বইয়া আছে। 2 কুড়ির উপর বয়স আমার, এত বড় শকুন দেখি নাই। মনটা বড় টানলো, বুকের মধ্যে স্যাত কইরা উঠল। আরও একবার মসজিদের উপর শকুন বইছিল। আমি তখন ছোট। চেয়ারম্যান সাহেবের বাড়িতে গরু রাখালের কাম করি। বাপজান কইলেন, হাসান, শকুন বইছে মসজিদে, বড় খারাপ নিশানা, কেয়ামত নজদিক, বালা মুসিবত আইব। বাপজানের কথা মিশা হয় নাই। কলেরায় দেশটা সাফা হইয়া গেল। মসজিদের মাওলানা সাহেব কইলেন, হাসান, তুমি রাজাকার হইতেছ শুনলাম। হ মাওলানা সাহেব, দোয়া মাংতে আইছি। বালা করছো, বালা করছো, পাকিস্তানের খেদমত করো। কিন্তু হাসান আলী, একটা কথা। কি কথা মাওলানা সাহেব? শুনতাছি রাজাকাররা বড় অত্যাচার করে, মানুষ মারে, লুটপাট করে, ঘর জ্বালায়। দেখো বাবা, সাবধান, আল্লাহর কাছে জবাবদিহি হইবা। আখেরাতে নবীজির শেফায়েত পাইবা না। মনটা খারাপ হইল। কামটা বোধহয় ভুল হইল। তখনও আমরার গ্রামের মধ্যে রাজাকার দল হয় নাই। আমরা হইলাম প্রথম দল। 7 দিন হইল ট্রেনিং। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। বন্দুক সাফকরণের কায়দা শিখলাম, গুলি চালাইতে শিখলাম, ব্যায়নের চার্জ করতে শিখলাম। মিলিটারিরা যত্ন কইরা সব শিখাইল। তারা সব সময় কইত, তুমি সাচ্ছা পাকিস্তানি, মুক্তি বাহিনীকে একদম সাফ করত। মনটার মধ্যে শান্তি পাই না, বুকটা কান্দে, রাইতে ঘুম হয় না। আমরার সাথে ছিল রাধানগরের কেরামত মাওলা। সে আসিল রাজাকার কমান্ডার। আহা, ফেরেস্তার মতো আদমি। আর মারফতি গান যখন গাইত, চোখে পানি রাখন যাইত না। মাঝে মধ্যেই কেরামত ভাইয়ের গান শুনতাম। ও মনা, দেহের ভিতর অচিন পাখি অচিন সুরে গায়, তার নাগাল পাওয়া দায়। যখন হিন্দুর ঘরে আগুন দেওয়া শুরু হইল, কেরামত ভাই কইলেন, এইটা কি কাণ্ড? কোনো দোষ নাই, কিচ্ছু নাই, ঘরে কেন আগুন দিমু? ওস্তাদজি কইলেন, ও তো হিন্দু হ্যায়, গাদ্দার হ্যায়। কেরামত ভাইয়ের সাহসের সীমা নাই। বুক ফুলাইয়া কইল, আগুন নেই দেঙ্গা। ওস্তাদজি কইলেন, আও হামারা সাথ। কেরামত ভাই গেলেন। 2 দিন পরে তার লাশ নদীতে ভাসছে উঠল। ইয়া মাবুদি ইলাহি, ইয়া পরওয়ারদেগার, কি দেখলাম, কি দেখলাম! মাথা একেবারে ব্যাঠিক হইয়া গেল। মিলিটারি যা করে তাই করি। নিজের হাতে আগুন লাগাইলাম সতীশ পালের বাড়ি, কানু চক্রবর্তীর বাড়ি, পণ্ডিত মশাইয়ের বাড়ি। ইসিরে, মনে উঠলেই কলজেটা পুড়ায়। শেষমেশ মিলিটারিরা শরাফত সাহেবের বড় পুলাডারে ধইরা আনলো। আহারে, কি কান্দন ছেলের, এখনো চোখে ভাসে। বিএ পাস দিয়া এমএ পড়তো। যেমন সুন্দর চেহারা, তেমন আচার ব্যবহার। ভদ্রলোকের ছেলে যেমন হওনের তেমন। একদিন বাজারে বইয়া আছি, শরাফত সাহেবের পুলাডার সাথে দেখা। আমার দেইকা কইল, হাসান ভাই, ভালো আছেন?
আমি একটা কামলা মানুষ, আমারে আপনি কওনের কি দরকার? কিন্তু সেই ছেলে শিক্ষিত হইলে কি হইব, মনটা ছিল ফিরিস্তার। আহারে, বন্দুকের সামনে দাঁড়াইয়া কেমন কালা হইয়া গেল চেহারাটা। আমি একটু দূরে খাড়াইয়া আল্লাহ রাসুলের নাম নিতাছি। আমার মাথার গন্ডগোল হইয়া গেছে, কি করতাম ভাইবা পাই না। শেষকালে ছেলেটা আমার দিকে চাইয়া কইল, হাসান ভাই, আমার বাঁচান। ক্যাপ্টেন সাহেবের পাও জড়াইয়া ধরলাম, লাভ হইল না। আহারে ভাইরে আমার, কলজাটা পুড়ায়। আমি একটা কুত্তার বাচ্চা, কিচ্ছু করবার পারলাম না, কিচ্ছু করবার পারলাম না। সন্ধ্যাকালে শরাফত সাহেবের বাড়িতে গিয়া দেখি ঘর দুয়ার অন্ধকার, ছেলেটার মা একলা বইয়া আছে। তারে কেউ গুলির খবর কয় নাই। আমার দেখিয়া কইল, ও হাসান, আমার ছেলেটা বাচ্চা আছে, আল্লাহর দোহাই হাসা কথা কইবা। আমি তার পাশ হইয়া কইলাম, আম্মাজি, বাচ্চা আছে, আপনি চাইলে দানা পানি খান। সেই রাইতেই গেলাম মসজিদে, পাক কুরআন হাতে লইয়া কিরা কাটলাম, এর শোধ তুলবাম। এর শোধ না তুললে আমার নাম হাসান আলী না, এর শোধ না তুললে আমি বাপের পুলা না, এর শোধ না তুললে আমি বেজম্মা কুত্তা। রাত্রিরে ক্যাম্পে ফিরতেই হাবিলদার সাহেব কইলেন, পূর্বের বাংকারে একটা লাশ পইড়ে আছে, আমি যেন নদীর মধ্যে ফেলাইয়া দিয়ে আসি। কি সর্বনাশের কথা! ইয়া মাবুদে এলাহি, গিয়া দেখি কবিরাজ চাচার ছোট মাইয়াডা, ফুলের মতো মাইয়া গো, 12-13 বছর বয়স। ইয়া মাবুদ, ইয়া মাবুদ, কাপড় দিয়া শৈলটা ঢাইকা কইলাম, বইন মাপ করিস। এইটা কি? চোখে পানি আসে কেন? আরে পোড়া চোখ, এখন পানি ফেলাইয়া কি লাভ? আগে তো দেখলি না, আগে তো আইন দইয়া রইলি। সাথের পোলা প্যান্ডির বড় পরিশ্রম হইতাছে, আল্লাহ আল্লাহ কইরা যদি রামদিয়া ঘাটে পৌঁছাইতে পারি তয় রক্ষা। ইয়া মাবুদ, এই পোলা পান্ডিরে তুমি বাছাইয়া রাইখো গো। গরম পীরের দরকার ছিঁড়নি মানলাম, আমি 3 কালের বুড়া, আমি মরলে কি এক চেয়ারম্যান সাহেব ছাড়া কেউ এক ফোঁটা চোখের পানি ফেলাইত না। মরণের পরে হাসরের মাঠে যদি কবিরাজ চাচার মাইয়াটার সাথে দেখা হয়, তাই মাইয়ার হাত ধইরা কমু, বইন শোধ তুলছি, এখন কও তুমি আমারে মাপ দিছো কি দেও নাই?